ম্যাডাম, প্রথমে আপনাকে একটা প্রশ্ন করছি, সেটা হলো যে ধরুন আরজি করের যে নারীকে হত্যা, সেটা নিয়ে গোটা রাজ্য তোলপাড় হয়েছে, বিশেষত মহিলারা, ছাত্ররা তারা রাস্তায় নেমেছে। আপনারাও রাজনৈতিকভাবে বা ব্যক্তিগত হিসাবে দোষীদের চূড়ান্ত শাস্তি দাবি করছেন। এক্ষেত্রে আপনি একজন পঞ্চায়েত প্রধান এবং একজন নারী, আপনি এই ঘটনা এবং এই ঘটনা যারা অপরাধী তাদের শাস্তির দাবিতে কি করবেন? আমি এই ঘটনার দাবিতে এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং যে এই ঘটনার সঙ্গে জড়িত এবং দোষীদের অবশ্যই শাস্তি হোক, কিন্তু দোষীদের শাস্তির সঙ্গে সঙ্গে অন্যান্য যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে ওইগুলো না করে আমি ক্রিমিনাল যে একদম দোষীরা যারা আছে ওদেরই আমি খুব শাস্তি চাইছি। এবার আপনি পঞ্চায়েত প্রধান হিসাবে সর্বক্ষণ কর্মব্যস্ত থাকেন সাধারণ মানুষের, আপনার এলাকার মানুষের উন্নয়নের ক্ষেত্রে সরকারি যেসব পরিষেবা আছে এসসি এসসি সহ বিভিন্ন জাতি প্রজাতি শ্রেণীর জন্য, বিশেষ করে জঙ্গলমহলের একটা বড় অংশ, সেখানে যে বিভিন্ন রকম আপনার সরকারি পরিষেবা আছে সাধারণ মানুষের কাছে আপনারা কি পৌঁছে দিতে সফল? কোথাও কি কোনো সমস্যা হচ্ছে, নাকি কত দ্রুততার সঙ্গে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে পারছি? আমরা যে কোনো যেগুলো প্রকল্প আছে আমরা প্রত্যেকটা প্রকল্পই সহযোগিতা করছি, এবং যার যার হয়তো কিছু সব কিছু যে আমরা একদম সরাসরি পৌঁছে দিচ্ছি সেটা না, একটু কিছুটা সময় লাগছে। আমরা যে আমরা বলবো যে ওরা দ্রুত ইয়ে করছে, আমরা দ্রুত সহযোগিতা করছি, সেরকম আমাদের একটু সময় লাগছে, কিন্তু যেগুলো আমাদের করার সেগুলো আমরা অবশ্যই করছি। আপনার উন্নয়নের ক্ষেত্রে প্রশাসনিকভাবে আপনার বিডিও বা যারা আপনার ডিপার্টমেন্টাল যে অথরিটিস আছে তাদের কাছে আপনার ডিআর সঙ্গে যে আপনার সম্পর্ক বা এই যে কর্মকাণ্ড আপনার পঞ্চায়েতে, সেখানে কোনো অসুবিধা হচ্ছে না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনার এলাকার আপনি একজন পঞ্চায়েত প্রধান এবং একজন নারী হিসেবে আপনার এলাকার মা মেয়ে বোন যারা আছে তাদের উদ্দেশ্যে কি স্পেশাল বিশেষ কিছু ভাবছেন, বা এরকম মনে করছেন যে এই জিনিসটা করলে বোধহয় তাদের আরো উন্নয়ন হতো, আরো উন্নতি হতো? হ্যাঁ, সেরকম তো গ্রাম অঞ্চলে যেহেতু মহিলারা অনেকেই ইয়ে আছে, কিন্তু সেরকম তো আমাদের কোনো এখন প্রকল্প নেই। যদি সেরকম কিছু হতো সবাই সহযোগিতা হতো, ভালো হতো। আচ্ছা, শিক্ষার ক্ষেত্রে মেয়েরা আপনার এলাকায় কতটা এগিয়ে আছে? হ্যাঁ, অনেকেই এগিয়ে আছে। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আপনারা কতটা অ্যাক্টিভ? স্বাস্থ্যের ক্ষেত্রে একটু আছে। আপনার পঞ্চায়েতে একটা নির্দিষ্ট সময় আছে, ধরুন 10টা থেকে 5টা হোক, 6টা হোক, একটা নির্দিষ্ট সময় আছে। সেই সময়ের বাইরেও সাধারণ মানুষ একাধিক সমস্যায় আপনার দরবার করে। তারা কি আপনাকে সবসময় পায়? হ্যাঁ, কিছু কিছু অনেক যেমন আছে, যেমন আমাদের বাড়িতে গিয়ে সই করিয়ে আনে, সেরকম আমি বাড়িতে গিয়েও সই করি। অনেক সময় আছে আপনার পঞ্চায়েতের বিভিন্ন পার্টির যারা মেম্বাররা আছে, মেম্বারদের কাছে সাধারণ মানুষ যে কোনো সমস্যা নিয়ে যাচ্ছে, তারা আপনাকে বলছে। অনেক মানুষ একটা ফেয়ার সাইকোলজিতে কাজ করে, অর্থাৎ পঞ্চায়েত প্রধানের কাছে কথা বলবো তারা একটা ভয়, এই ভয়টা ভাঙাবার জন্য আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন, যে যাতে মানুষ সরাসরি আপনার কাছে আসতে ভয় না? না, ভয় আমি সবার সঙ্গে ফ্রিলি ভাবে মিশি এবং ফ্রি ভাবেই ব্যবহার করি, কেউ ভয়ে টয় পাবে না। আচ্ছা, আপনারা কি এমন কিছু ভাবছেন যে অনেক সাধারণ মানুষ অনেক রকম সাজেশন পঞ্চায়েতের উন্নয়ন দিতে পারে, তারা অনেক রকম আপনাকে কমপ্লেন করতে পারে, তারা সেই কমপ্লেন বা সাজেশন অনেক সময় আপনাদের প্রতিনিধিদের কাছে দিতে গিয়ে কোনো সমস্যা হতে পারে, এমন কি কোনো সিস্টেম করছে যাতে আপনাদের কাছে না এসেও তাদের উপদেশ, সাজেশন বা অভিযোগ আপনার কোনো দ্রব্য বা কিছুর কিছু আছে যেখানে জমা দিতে পারে? আমাদের দপ্তরে না স্যার। সাধারণ মানুষের জন্য এমন কিছু ভাববেন যেটা তারা বলতে চাইছে বক্তব্যভাবে আর কি, জমা দেওয়ার কোনো এক্সপ্রেস করার কথা একটু ভাববেন আগামী দিনে। হ্যাঁ, যেমন এই বক্স গুলো, যেমন কমপ্লেন বক্স যেরকম হয় এরকম ভাবে কমপ্লেন হতে পারে বা সাজেশন হতে হ্যাঁ পারে যে আমার এটা করলে আপনার পঞ্চায়েতে ভালো হতে পারে। আচ্ছা, এছাড়া আপনার এলাকায় যারা বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন তাদের যে ভাতাগুলো দিচ্ছে, এই ভাতাগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরা তারা বাড়ি থেকে পৌঁছতে পারেন না, গ্রামীণ ব্যাংক করলে তাদের ক্ষেত্রে আপনার পরিষেবা আছে না। যেরকম বয়স্ক মানুষ হয়তো যারা ভাতা জমা দিয়েছে হয়তো অনেকের হয়নি, যেমন আমাকে যদি কেউ বলে আমি তখন বললাম ঠিক আছে তোমাদের আধার কার্ডগুলো আমাকে দিবে, আমি ব্লকে গেলে হয়তো দেখে আসবো কিংবা এ করবো, নাহলে আমার পঞ্চায়েতেও জমা দিয়ে যাবে। যেগুলো পারে না হয়তো অনেক মেম্বারও বলে যে তুমি ব্লকে যাবে, তাহলে আমার এগুলো বাকি আছে, তাহলে তুমি একটু দেখে আসবে, এরকম বলে আমি দেখে আসবো। আপনি একজন পঞ্চায়েত প্রধান হিসেবে আপনার এলাকার সাধারণ মানুষদের উদ্দেশ্যে আপনি যদি কোনো আইন যদি বলে কোনো বার্তা দিন, কি বলতে চাইবেন? আমি অবশ্যই বলবো যে সবাইকে সব রকম কাজ করতে আমি সহযোগিতা আছি, এবং কারো যদি কোনো কিছু প্রবলেম হয় কেউ আমাকে যদি বলে আমি অবশ্যই সাহায্য করবো।